প্রাইমারি টেট পাস 2022-23 2023 সালের রেজাল্টের কোনো দেখা নেই এবং 2022-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি 2 বছর এগোলো এখনও কোনো দেখা নেই। তাহলে অন্য চাকরির কি প্রস্তুতি নেওয়া উচিত? তো এই বিষয় নিয়ে কথা বলব। তো ভিডিওটা যারা দেখছেন 2022-23 টেট অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। না হলে দেখার দরকার নেই। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। ঠিক আছে? তো এই বিষয় নিয়ে কথা বলব। জানি এবার অনেকেই বলবেন যে এই বিষয় নিয়ে কি কথা বলার দরকার আছে? আপনি তো শুধু বলেন যে হ্যাঁ, হবে, ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে, রেজাল্টও তাড়াতাড়ি দিয়ে দিবে। দেখুন কিছু ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী বা বাস্তবের কথা ভেবে প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নিতে হয়। তো এবার যা অবস্থা, অনেকে এখন পর্যন্ত শুরু করেনি। আমি জানি অনেকে শুরু করে দিয়েছেন 2023-এর যখন 5-6 মাসের রেজাল্ট দেয়নি, তখনই অনেকে শুরু করে দিয়েছিলেন। এটা আমি নিশ্চিত অন্য চাকরির প্রস্তুতি, এবং যাদের বয়স কম রয়েছে তারাও শুরু করে দিয়েছিলেন, এবং 2022-এরও যারা 1 বছর নোটিফিকেশন দেয়নি 23 সালটা পুরোটাই, তারাও কিন্তু তারপর থেকে শুরু করে দিয়েছিলেন। আমিও কিন্তু শুরু করে দিয়েছিলাম। এখন এই বছরটা আরও বেশি করে প্রস্তুতি নিচ্ছি অন্য পরীক্ষার জন্য, এবং আপনারাও তাই নিবেন। এই নিয়ে কিছু কথা বলব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কী পরীক্ষা নিতে পারেন সেগুলো নিয়ে বলব, কোনগুলো নেওয়া ভালো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। দেখুন, আমি জানি যারা শুরু করে দিয়েছেন প্রস্তুতি, 2022 টেট হোক, 23 টেট হোক, তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুব একটা কাজে লাগবে না। কিন্তু যারা এখনও শুরু করেননি, মানে ভেবেই রয়েছেন যে না, হবে। হ্যাঁ, অবশ্যই হবে। আমি এদিক দিয়েও বলে রাখি, অবশ্যই হবে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা আবার বলে রাখি, আমি এর আগের ভিডিওতেও বলেছি, অবশ্যই হবে। হয়তো 5 মাস, সর্বোচ্চ লাগলে 1 বছর লাগতে পারে। কিন্তু এবার যদি আপনার সেরকম পরিস্থিতি থাকে যে আপনি 1 বছর বসে থাকতে পারবেন, হ্যাঁ, আপনার যদি সেরকম পরিস্থিতি থাকে যে আপনি 1 বছর অপেক্ষা করতে পারবেন, বা 6 মাস, 1 বছর বা 1.5 বছরও হতে পারে, অপেক্ষা করতে পারবেন, আপনার বাড়ির পরিস্থিতি ভালো, আর্থিক অবস্থা উন্নতি রয়েছে, মানে আর্থিক সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি পরীক্ষা না দিলেও, অন্য পরীক্ষার প্রস্তুতি না নিলেও, বা অন্য কোনো কাজ না করলেও, বা অন্য কোনো কিছু না করলেও এটা নিয়েই পড়ে থাকতে পারেন, টেটটা নিয়ে। কিন্তু যদি আপনার এরকম অবস্থা হয় যে আমার বাড়ির আর্থিক পরিস্থিতি খারাপ, আর্থিক অবস্থা দুর্বল, বা ঠিক আছে, তো এবং আমাকে একটা চাকরি পেতে হবে, আমার বয়স পেরিয়ে যাচ্ছে 28, 29, 30 হয়ে যাচ্ছে, 30 পেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষাগুলোর সুযোগগুলো আর পাওয়া যাবে না। যেমন ধরুন, ভালো কেন্দ্র সরকারি পরীক্ষা, সিজিএল, যদি আপনি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন, সিজিএল, এইচএস পাসও সবাই রয়েছেন, যেহেতু টেট পরীক্ষা দিয়েছেন, ডিএলএড করেছেন। এইচএস পাস মানেই প্রত্যেকেই সিএইচএসএল এবং এমটিএসটা দিতে পারবেন। কিন্তু এবার একটা কথা, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে কোনো পরীক্ষা, সেটা ব্যাংক, রেল বা সিজিএল, কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা হোক, শুধুমাত্র যোগ্যতা আছে বলে, এবং আমার বন্ধু দিচ্ছে বলে, ও দিচ্ছে বলে, দাদা দিয়েছে বলে, দিদি দিয়েছে বলে একদম ঝাঁপিয়ে পড়বেন না। আপনার যেই পরীক্ষাটা আপনি ভালোভাবে প্রস্তুতি, মানে ভালো দিতে পারবেন ভাবছেন, মানে ভালো করে সিলেবাসটা দেখুন। যে কোনো পরীক্ষা দিবেন সরকারি চাকরির, আগে সিলেবাসটা দেখবেন, এবং কী বিষয় রয়েছে, কতগুলো ধাপে পরীক্ষা হয়, কটা সেশনে পরীক্ষা হয়, কটা টিয়ারে হয়, ইন্টারভিউ আছে কিনা, কম্পিউটার টেস্ট আছে কিনা, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি জেনে তারপর দিবেন। আপনার সেটার যোগ্য আপনি কতটা, সেটা ভেবেই তারপর দিতে যাবেন। নাহলে কিন্তু ওই পরীক্ষা দিতে যাবেন, দিয়ে যাবেন, অনেকেই আছে যারা প্রতি বছর পরীক্ষা দিয়ে কিন্তু ফেল করে যায়। কারণ ওনারা লোকের দেখে দেয়, অনেকে ইউপিএসসি দেয়, কতজন দেয়, ইউপিএসসি চাকরি কতজন পায়, বা সিজিএল, সিজিএসএল, এগুলো তো অনেক হয়তো অঙ্কে দুর্বল বিশাল, সে সিজিএল দিচ্ছে, সে কখনোই পাস করতে পারবে না। কারণ সিজিএলে অঙ্ক এবং রিজনিং খুব বেশি রয়েছে। ইংলিশে কারো ইংলিশে দুর্বল, অঙ্কে দুর্বল, সিজিএল দিচ্ছে, কখনোই হবে না। ঠিক আছে? কেউ ধরুন ইংলিশে স্ট্রং কিন্তু অঙ্কে দুর্বল, সে এমটিএস পরীক্ষা দিক, যেমন আমি দিচ্ছি। আবার ধরুন কেউ অ্যা ইংলিশে দুর্বল, সে রেলের পরীক্ষা দিতে পারে, রেলে ইংলিশ থাকে না, রেলের গ্রুপ ডি পরীক্ষাতে। তো এই হচ্ছে ব্যাপার। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে পরীক্ষাটায় ভালো, যে পারবেন একদম নিশ্চিত, যে এটা আমার সুযোগটা বেশি রয়েছে, সেই পরীক্ষাগুলো দিবেন। সেটা সিজিএল হতে পারে, এমটিএস, সিএইচএসএল বা রেলের, ব্যাংকের, যাই হোক না কেন, শুধুমাত্র লোকের দেখে দিতে যাবেন না। তবে হ্যাঁ, অবশ্যই যারা এখনও প্রাইমারি টেট পাস 2022-23 রয়েছেন এবং অন্য পরীক্ষার প্রস্তুতি শুরু করেননি, অবশ্যই শুরু করে দিন। এতে আপনি পড়াশোনার মধ্যে থাকতে পারবেন। যেহেতু কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোই হোক বা যে কোনো পরীক্ষা হোক, ইংলিশ, অঙ্ক এবং জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি, এই সমস্ত বিষয়গুলো পড়তে হয়। সেই বিষয়ে বিভিন্ন ধরনের জ্ঞান আগে পড়ে এসেছেন মাধ্যমিক পর্যন্ত, কিন্তু সেগুলো তো প্রায় ভুলে গেছি বলতে গেলে আমরা। কিন্তু আবার নতুন করে পড়লে এই বিষয়গুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন। এগুলো আপনার পরবর্তী ক্ষেত্রে, যদি ধরে নিচ্ছি, যদি আপনি চাকরি নাও পান, এটা কিন্তু যদি, তারপর বলছি, চেষ্টা করলে অবশ্যই পারবেন। এই যে এতগুলো পড়ছেন, আপনি পরে টিউশনও পড়াতে পারবেন, সেটা ভবিষ্যতের কথা পরে। কিন্তু অবশ্যই পাবেন, কেন পাবেন না? যদি ভালোভাবে পড়েন, প্রস্তুতি নেন। 1টা থেকে 2টো পরীক্ষার প্রস্তুতি নিন। এটা অনেকে প্রশ্ন করেন যে সব পরীক্ষায় বসবো? অনেকে দেখি সব পরীক্ষায় বসে। আমি কখনো সব পরীক্ষায় বসিওনি, আর ভবিষ্যতেও বসবো না। আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করেন, যেমন আমি গ্র্যাজুয়েশন পাস আছি, আপনারা অনেকে রয়েছেন,
20 থেকে 30টা পরীক্ষা দিতে পারবেন প্রতি বছর, কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে। আমি যদি কেন্দ্র সরকারের বলি 10টা পরীক্ষায় বসতে পারবেন, তারও বেশি। আমি যদি অনেকে দেখি 10টায় বসতেই পারে, কিন্তু দেখা যায় 2-3 বছর পর 10টায়, প্রতি বছর 10টা পরীক্ষায় বসছে, কিন্তু 2-3 বছর পর একটাও চাকরি পায়নি। তার থেকে আমার মতে 2 থেকে 3টা, খুব জোর 2টা, একটা হলে আরও ভালো, কিন্তু একটা হলে রিস্ক হয়ে যাবে, কিন্তু 2টো হলে সবথেকে ভালো। যে কোনো 2টো পরীক্ষা যেগুলো মনে হচ্ছে যে আপনি সেই পরীক্ষাগুলো পাস করতে পারবেন, সেরকম পরীক্ষাগুলো বাছুন, সেগুলোর জন্য প্রস্তুতি নিন, দেখবেন অবশ্যই সফল হবেন। একটা কথা রয়েছে, মানে আপনি ধরুন আপনি ট্যাপ করবেন, সেক্ষেত্রে টাইম কল করবেন, আপনাকে মাটি খুঁড়তে হবে, পাইপ ঢোকাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, যদি আপনি একটা জায়গাতেই 100 ফুট খোঁড়েন, 200 ফুট খোঁড়েন, তবেই কিন্তু জল পাবেন। এরকম নয় যে 200টা জায়গাতে প্রত্যেক জায়গাতে 1 ফুট, 1 ফুট, 1 ফুট করে খুঁড়লেন। ঠিক সেরকমই আপনি একটা পরীক্ষার জন্য বা 2টো পরীক্ষার জন্যই বেশি করে পড়ুন, প্রচুর মানে ভালোভাবে প্রস্তুতি নিন, দেখবেন অবশ্যই সেখানে সফল হবেন। এরকম নয় যে এই পরীক্ষাটাও দিচ্ছি, ব্যাংকও দিচ্ছি, রেল দিচ্ছি, সিজিএল দিচ্ছি, সিজিএল দিচ্ছি, ইউপিএসসিও দিচ্ছি, প্রত্যেকটা পরীক্ষা দিচ্ছি, কোনোটাই হচ্ছে না ঠিক করে। লক্ষ্য স্থির নয়। অর্জুনের লক্ষ্যভেদের মধ্যে দেখেছিলেন তো? অর্জুনের লক্ষ্যভেদের গল্পটা প্রত্যেকের জানা রয়েছে। অর্জুন শুধুমাত্র পাখির চোখে দেখতে পেয়েছিল, তাই সে লাগাতে পেরেছিল। আর বাকি সবাই গাছপালা, ডাল, অন্য আরও পাখি, আকাশ কত কি দেখতে পাচ্ছিল। ঠিক সেরকমই আপনার যে কোনো একটা, খুব জোর 2টো পরীক্ষাকে টার্গেট করুন। এটা আমার মতে বলে, আপনাদের আলাদা মতামত হতেই পারে। সেক্ষেত্রে আপনাদের মানে পাস করতে সুবিধা হবে। এবার আবার প্রাইমারির প্রসঙ্গে আসি, যে এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে থাকুন, কিন্তু আপনার যদি টার্গেট অবশ্যই রয়েইছে, আমি কেন বলব যে থাকি, তার জন্যই আপনি ডিলেট করেছেন, তার জন্য টেট পাস করেছেন। সেটা যখন আসবে 1 বছর পরে আসুক, কারণ এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু সময় লাগবে। 1 বছর পরে আসুক বা 2 বছর পরে আসুক, তখন আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাবেন, এবং পাস করে গেলে, মানে পাস মানে ভালো নাম্বার পেয়ে গেলে, কাট অফ ক্লিয়ার করতে পারলে সেখানে পেয়ে গেলেন। তখন আপনি যে চাকরিটা এখন করছেন, ধরুন পেয়ে গেছেন একটা, আমি ধরে নিচ্ছি পরীক্ষা দিয়ে, কেন্দ্র সরকারের পরীক্ষা দিয়ে এমটিএস এর চাকরি পেয়ে গেছেন, বা সিএইচএসএল এর পেয়ে গেছেন। সেটা তখন ছেড়ে দিয়ে আপনি সেখানে চলে গেলেন। সেটা তখন যেতেই পারেন। কারণ কারণ আমি জানি অনেকেই রয়েছে এখনও। আমিও এরকম ছিলাম, 23 সালটা আমি কোনো কিছু প্রস্তুতি নিইনি। আমি সত্যি কথা বলে দিচ্ছি। কারণ শুধু ভেবেছিলাম যে হয়তো ইন্টারভিউ চলে আসবে। কিন্তু 24 থেকে শুরু করে দিয়েছিলাম। খুব ভালো প্রস্তুতি হয়নি বলে পরীক্ষা দিতে যাইনি। 25 সালে যাচ্ছি। অবশ্যই আপনারাও অনেকে হয়তো যাচ্ছেন। যারা এখনও ভেবে রেখেছেন না এইটাকেই শুধু দেবো, এরকম ভুল করতে যাবেন না। অবশ্যই অন্য প্রস্তুতি নিন। আর দেখবেন সেখানে আপনি আপনার কী হবে তাতে? আপনি বিভিন্ন বিষয়গুলো পড়ছেন, প্রত্যেকটা জিনিস ইংলিশ পড়ছেন, অঙ্ক পড়ছেন, রিজনিং পড়ছেন। কারণ আমাকে প্রত্যেকটা বিষয় পড়তে হবে। বিশেষ করে কেন্দ্র সরকার পরীক্ষাগুলোর জন্য আপনাকে এই 4টা বিষয় তো পড়তেই হবে। ইংলিশ, জিকে, জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, প্রত্যেকটা বিষয় রয়েছে বললাম। আর রিজনিং রয়েছে। ঠিক আছে? তো এগুলো প্রস্তুতি নিতে থাকুন। টার্গেটটা রাখুন অবশ্যই সেখানে, কারণ আপনি ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, প্রাথমিক শিক্ষক হবেন বলেই। সেটার জন্য অবশ্যই টার্গেট রাখুন। যখন হবে সেখানে হবে। কিন্তু এখন আপাতত এইগুলোর জন্য প্রস্তুতি নিতে থাকলেই আপনারই লাভ। আপনার এই বিষয়গুলো সম্বন্ধে আরও জ্ঞান হবে, আরও অভিজ্ঞতা বাড়বে। যে সমস্ত বিষয়গুলো আপনি পড়বেন এই সময়, এই প্রস্তুতি চলাকালীন। শেষে একটা কথা না বললেই নয়, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, কে কী বলল, লোকের কথায়, সমালোচনায়, সমালোচকদের কথায় একদম কান দিতে যাবেন না। সে আপনি প্রাইমারিটার প্রতি লক্ষ্য রাখুন, বা এই পরীক্ষাগুলো এখন দিন। কারণ এগুলো যখন আবার দিতে যাবেন, অনেকবার বলবে, "কিরে টেট তো খুব তো টেট পাস করেছিলি, ডিএলএড করেছিলি, কী হলো? সেখানে তো হলো না, আবার এখানে চলে আসছিস পরীক্ষা দিতে। দেখা যাক এখানে হয় কিনা।" মানে নানা রকম কথা বলবে। ঠিক আছে? "সেখানে তো খুব দিতে যাচ্ছিলি, খুব তো ভেবেছিলি এটা হয়ে যাবে, টেট পরীক্ষা পাস করেছি, টেস্ট চাকরি পেয়ে যাবো। আবার এখানে এসেই চলে আসলি, এসএসসি, তাহলে ডিএলএডটা করে কী হলো? টেট পাস করে কী হলো?" এই কথাগুলো বলবে। তো লোকের কথায়, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যে কেউ হোক, যেই এরকম আপনাকে ডিমোটিভেট করবে, তাদের কথায় একদম কান দিতে যাবেন না। তাহলেই দেখবেন আপনি অবশ্যই সফল হবেন।